নমস্কার। আরোগ্যম হেলথকেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন থাইরয়েড, সুগার এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ। আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলার সিরিজে আজকে কথা বলবো ডায়াবেটিস আর বোন হেলথ, বা আমাদের হাড় বা হাড্ডি বা বোন রিলেটেড প্রবলেম কি হতে পারে ডায়াবেটিসে। যদি আমি টাইপ 1 ডায়াবেটিস বা ছোট বাচ্চাদের ডায়াবেটিস বলি, তাহলে তাদের কিন্তু হাড় দুর্বল থাকে অন্য বাচ্চার তুলনায়, এবং তাদের কিন্তু পড়ে গেলে সহজে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি টাইপ 2 ডায়াবেটিস বা বড়দের ডায়াবেটিসের কথা বলি, তাদের কিন্তু অ্যাপারেন্টলি বা এমনি মনে হবে যেন তাদের হাড় মজবুত আছে, নানান টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি, কিন্তু তাদেরও হাড় দুর্বল থাকে। এবং বিশেষ করে যে মহিলারা থাকেন 50 বছর 60 বছরের ঊর্ধ্বে টাইপ 2 ডায়াবেটিসের, তাদের কিন্তু হাড়ের মধ্যে স্ট্রেংথ থাকে না, এবং সেটার জন্য তারাও কিন্তু সব সময় কোমর ব্যথা, পা ব্যথা, পিঠ ব্যথা এবং পড়ে গেলে সহজে হাড় ভাঙার প্রবণতা থাকে। তাহলে সব রকম ডায়াবেটিস পেশেন্টেরই হাড় ভাঙার প্রবণতা একটু বেশি আছে। তাই আমি সাজেস্ট করব ডায়াবেটিস পেশেন্টদের ক্যালসিয়াম খেতে, ক্যালসিয়াম রিচ ডায়েট খেতে, দুধ খেতে, আপনার ডাক্তারের পরামর্শ নিতে, প্রয়োজন হলে কিছু বোন রিলেটেড টেস্ট যেমন ডেক্সা স্ক্যান, কোমরের এক্স-রে ইত্যাদি করে আপনার হাড়ের মধ্যে স্ট্রেংথ আনা, যেন সহজেই ফ্র্যাকচার হয়ে আপনি পড়ে না যান, পড়ে গিয়ে ফ্র্যাকচার না হয়, এবং এমন কিছু না হয় যেন কোমরের হাড় ভেঙে আপনাকে গোটা জীবন বিছানায় কাটাতে হয়। ধন্যবাদ।